কাকু বলছি জলপাইগুড়ির ভাড়া কত? জলপাইগুড়ি? আচ্ছা তুমি বলো তো তাহলে, কোচবিহার থেকে শিলিগুড়ির দূরত্ব যদি 140 কিলোমিটার হয়, আর কোচবিহার থেকে জলপাইগুড়ির দূরত্ব যদি 100 কিলোমিটার হয়, আর কোচবিহার থেকে শিলিগুড়ির ভাড়া যদি 120 টাকা হয়, আর তাহলে কোচবিহার থেকে জলপাইগুড়ির ভাড়া কত হবে বলো তো? অঙ্ক জিজ্ঞেস করছো কেন? ভাড়া কত জলপাইগুড়ির? পারবে না না? আর তাহলে এটা বলো তো, এই যদি কোচবিহার থেকে ফালাকাটার দূরত্ব 40 কিলোমিটার হয়, আর ফালাকাটা থেকে জলপাইগুড়ির দূরত্ব 50 কিলোমিটার হয়, আর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব 50 কিলোমিটার হয়, আর কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে এই বাসের সময় যদি লাগে 3 ঘন্টা 33 মিনিট, তাহলে ঘন্টায় এই বাসের গতিবেগ কত হবে বলো তো? আমি কি করে জানবো বাসের গতিবেগ কত? এটাও পারবে না, মানে অঙ্কে কাঁচা নাকি? আচ্ছা তাহলে এটা বলো তো, মনে করো এই গোটা বাসটাতে 35 জন প্যাসেঞ্জার আছে। কি মুশকিল! 35 জন প্যাসেঞ্জারেরই তোমার মতন জলপাইগুড়ি নামার সম্ভাবনা নির্ণয় করো। সবাই জলপাইগুড়ি কতজন নামবে সেটা আমি কি করে জানবো? পারবে না? মানে সম্ভাবনা তত্ত্বের অঙ্ক পারো না? ভাড়া কত জলপাইগুড়ি সেটা জিজ্ঞেস করছে, অঙ্ক জিজ্ঞেস করছে। আমি অঙ্ক করতে বাসে উঠেছি নাকি এখানে? এত অঙ্কে কাঁচা তুমি, একটা অঙ্কও পারো না। কি করে পারবো আমি? আমি আর্টস স্টুডেন্ট। আচ্ছা আর্টস নিয়ে পড়েছো, ঠিক আছে, তাহলে আমি একটা আর্টসের অঙ্ক জিজ্ঞেস করছি তোমাকে। কি মুশকিল! মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি 8,848 মিটার হয়, একজন লোক যদি সাইকেলে মাউন্ট এভারেস্ট পাড়ি দেয়, আর সেই সাইকেলের গতিবেগ যদি ঘন্টায় 8 কিলোমিটার হয়, তাহলে কত সময়ে সেই মাউন্ট এভারেস্ট পাড়ি দেবে ওই ব্যক্তি বলো? আমি যাবো না। তুমি কেন যাবে? আমি যাবো না, আমাকে নামিয়ে দিন এখানে। আমি যাবো না। আরে অঙ্কে কাঁচা না বলেই নেমে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আপনি অঙ্কটার উত্তর দিন তো। মনে করুন একটি ট্রাক